পিএসসি প্রশ্ন ফাঁস মামলায় সিআইডি তদন্তের নির্দেশ, হাইকোর্টের নজরদারিতে সিআইডি তদন্তের নির্দেশ। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, পিএসসি প্রশ্ন ফাঁস মামলায় সিআইডি তদন্তের নির্দেশ। অর্ণব, তোমার থেকে জানতে চাইবো ঠিক কোন কোন অভিযোগের ভিত্তিতে সিআইডি তদন্তের নির্দেশ? দেখো, মার্চ মাসের 16 এবং 17 মার্চ রাজ্য জুড়ে পরীক্ষা হয়। রাজ্যের খাদ্য দপ্তরের ক্যাবিনেট সেক্টর সহ এই খাদ্য দপ্তরে প্রায় 500 কাছাকাছি শূন্য পদের এই পরীক্ষা, এবং সেই পরীক্ষা কয়েক ঘন্টা আগে থেকে বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, সেটা টেলিগ্রাম বা বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রশ্ন এবং প্রশ্নের উত্তর সংবলিত অপশন পত্র এগুলি লিক হয়ে যাওয়ার অভিযোগ করা হয়। এবং রাজ্য জুড়ে প্রায় 60টা অভিযোগ বিভিন্ন থানায় জমা পড়ে, এবং সেই ঘটনায় যেভাবে ব্যাপকতার চেহারা নিয়েছে এবং মূল প্রশ্ন মালার সঙ্গে উত্তরপত্রের সঙ্গে হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রামে ফাঁস হওয়া প্রশ্নে মিল রয়েছে, উত্তরপত্রে মিল রয়েছে, এই অভিযোগে এই পরীক্ষা বাতিল সহ একগুচ্ছ আবেদন নিয়ে মামলায় পড়েন একাধিক পরীক্ষার্থী। এবং কয়েক লাখ পরীক্ষার্থী এই মামলায় ছিল। বিচারপতি রাজাশেখর মান্তা সবদিক বিবেচনা করার পর দুটি নির্দেশ জারি করেছেন। এক, আপাতত এই যে পরীক্ষা হয়েছে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশনের দ্বারা আয়োজিত, সেই পরীক্ষার ফল প্রকাশ বা তার পরবর্তী যে প্রক্রিয়া সেগুলির ওপর অন্তর্বর্তী প্রক্রিয়া জারি থাকবে। দুই, রাজ্যে যত এফআইআর রয়েছে এখনো পর্যন্ত সংখ্যাটা 7 জানা গেছে। এই সমস্ত এফআইআর একযোগে তদন্ত করবে রাজ্যের ক্রিমিনাল ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, এবং রাজ্যের এডিজি সিআইডি নেতৃত্বে তদন্ত হবে। কলকাতা হাইকোর্টের নজরদারিতে তদন্ত হবে। এবং এই সিআইডি তদন্তের অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের খাদ্য দপ্তরের সাব ইন্সপেক্টর পদে চাকরির যে পরীক্ষা, সেই পরীক্ষার দুর্নীতির যে অভিযোগ, প্রশ্ন ফাঁসের যে অভিযোগ, তার তদন্ত করবে রাজ্যের সিআইডি, এবং তদন্তের অগ্রগতি রিপোর্ট 22শে মের মধ্যে কলকাতা হাইকোর্টে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি রাজাশেখর মান্তা। বেশ, আদালতের পর্যবেক্ষণ হচ্ছে যে আমরা যারা মেটেরিয়ালস করে দেখিয়েছি যে 16 তারিখ এবং 17 তারিখ মার্চ মাসের পরীক্ষার 1 ঘন্টা আগে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেখানে এক হাতে টাকা দিন এক হাতে চাকরি নিন, হোয়াটসঅ্যাপ গ্রুপের নামটাই হচ্ছে সেই গ্রুপে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাচ্ছে। ফলে অভিযোগ দায়ের হয়, সেই অভিযোগের ভিত্তিতেই মামলা করা হয় যে তদন্ত করতে হবে নিরপেক্ষ এবং এই পরীক্ষা বাতিল করতে হবে। আজকে নির্দেশ দিয়েছে যে এই পরীক্ষা সমস্ত প্রক্রিয়া আপাতত স্থগিত থাকবে। 1, 2, সিআইডির কাছে সমস্ত এফআইআরগুলোকে ট্রান্সফার করতে হবে। সিআইডি, ডিআইজি সিআইডি এটা তদন্ত করে হাইকোর্টের কাছে রিপোর্ট ফাইল করবে। নেক্সট যে ডেট আছে 22 তারিখে, সেই দিন। ফলে আপাতত এই যে শূন্য পদে যে পরীক্ষা মানে সকল পরীক্ষা হয়েছিল যে তা আপাতত স্থগিত থাকবে।